বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ব্যস্ততা বেড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার চন্দননগরের পতাকা শিল্পে। সারা বছরই এখানে তৈরি হয় জাতীয় পতাকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, উত্তরীয় ও ব্যাজ। তবে নির্বাচন সামনে এলেই কাজের চাপ বেড়ে যায় কয়েক গুণ। রাজনীতির ময়দানে যতই মতপার্থক্য থাকুক, এই এলাকায় কিন্তু একসঙ্গেই তৈরি হচ্ছে সব দলের পতাকা। কোথাও সেলাই হচ্ছে সবুজ সাদা, কোথাও গেরুয়া, আবার কোথাও লাল পতাকা। রাজনৈতিক বিভেদ ভুলে যেন এক ছাদের নিচে মিলেমিশে যাচ্ছে নানা রং। আমরা ইলেকশনের প্রস্তুতি চলছে এখন। কাজ চাপ হতে পারে এবছরে সব দলেরই, সিপিএম, টিএমসি, বিজেপি, জেইউপি, ভাইজান, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে অর্ডার আছে। বড় বাজার সাপ্লাই আমাদের। এখানে তৈরি হওয়া পতাকা ও অন্যান্য সামগ্রী মূলত কলকাতার বড় বাজার সহ বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হয়। সেখান থেকে তা পৌঁছে যায় রাজ্যের নানা প্রান্তে। পাশাপাশি অনেক রাজনৈতিক দল সরাসরি এখানকার ব্যবসায়ীদের কাছেও বড় অর্ডার দিয়ে থাকে। কারিগরদের কথায়, নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাড়বে অর্ডারের চাপ। তাই এখন থেকেই দিনরাত এক করে কাজ করে আগাম প্রস্তুতি নিচ্ছেন তারা। ভালো হচ্ছে, এখন চাপের মধ্যে আছি। কাজ সামনে ইলেকশন আছে, খুব চাপের মধ্যে আছে, দিন রাত কাজ হচ্ছে। আর কাজ বাড়বে, আরো দেরি আছে, ইলেকশন ডিক্লেয়ার এখন হয়নি, এর মধ্যে চাপ আছে। আমাদের A to Z দলের এখানে মাল তৈরি হয়, সিপিএম, টিএমসি, ভাইজান, আইএসএফ, সব রকমই তৈরি হচ্ছে, বিজেপি। সব মিলিয়ে বলা যায়, রাজনৈতিক ময়দানে মতের লড়াই থাকলেও মহেশতলা চন্দননগরের এই পতাকা শিল্পে সব দলের রং মিলেমিশে যেন তৈরি করছে এক ভিন্ন ছবি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, বাংলা জাগরণ।